এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি, বিএ, বিএসসি, বিকম সব বিভাগেরই কম্পালসারি পেপার FHS এর ফাইনাল সাজেশান 2021 আপনাদেরকে শেয়ার করছি। অবশ্যই এই FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞান কম্পালসারি পেপারের এই ফাইনাল সাজেশান 2021 অবশ্যই রিডিউস সিলেবাস অনুযায়ী। FHS টোটাল 100 নম্বরের পেপার। একের দাগের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়, এক একটা প্রশ্নের মান থাকে 20 নম্বর করে, টোটাল 40 নম্বর। এবং দুইয়ের দাগের তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে, এক একটা প্রশ্নের মান থাকে 12 নম্বর করে, টোটাল দুইয়ের দাগের 36 নম্বর। এবং তিনের দাগের টোটাল 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, এক একটা প্রশ্নের মান থাকে 6 নম্বর, টোটাল তিনের দাগের 24 নম্বর। অর্থাৎ একের দাগের, দুইয়ের দাগের এবং তিনের দাগের সব মিলিয়ে 100 নম্বরের কম্পালসারি পেপার FHS বা মানববিদ্যা ও সমাজবিজ্ঞান। চলুন রিডিউস সিলেবাস অনুযায়ী FHS ফাইনাল সেশন 2021-এর একের দাগের প্রথম প্রশ্ন তথা ক, ভারতবর্ষের পটভূমিতে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব আলোচনা করুন। ভারতবর্ষ কী কারণে ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল বলে আপনি মনে করেন? দুটো পার্টের প্রশ্ন। এরপর খ, স্বাধীন ভারতে শিক্ষা ব্যবস্থার মান কী ধরনের? দ্বিতীয় পার্টের প্রশ্ন। এর উন্নয়নের জন্য কী কী সুপারিশ করা হয়েছিল? এরপর গ তথা 3 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়নের লক্ষ্যসমূহ কী? দ্বিতীয় পার্টের প্রশ্ন। এই লক্ষ্যগুলির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। এরপর ঘ তথা 4 নম্বর প্রশ্ন, মানুষের সাংস্কৃতিক ও জৈবিক বিবর্তনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ঘয়ের দ্বিতীয় পাঠের প্রশ্ন, সাংস্কৃতিক বিবর্তনের প্রধান দুটি তত্ত্ব আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন তথা বিজ্ঞানের সাধারণ সংজ্ঞা দিন। দ্বিতীয় পাঠের প্রশ্ন, এর প্রয়োগের বিভিন্ন দিক আলোচনা করুন। এরপর চ, শিক্ষার উপর জাতীয় আন্দোলনের প্রভাব আলোচনা করুন। এরপর একের দাগের 6 তথা 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে কৃষি ব্যবস্থা কেমন ছিল? 6-এর দ্বিতীয় পাঠের প্রশ্ন, ব্রিটিশ সরকার অনুসৃত ঔপনিবেশিক কৃষি অর্থনীতি ভারতীয় কৃষি ব্যবস্থায় কী প্রভাব ফেলেছিল? তৃতীয় পাঠের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকরণের পেছনে কী কী কারণ ছিল? এরপর চলে যাব একের বর্গের জ, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝানো হয়? দ্বিতীয় পাঠের প্রশ্ন, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার পথে সমস্যাগুলি কী কী? এরপর চলে যাব একের দাগের শেষ প্রশ্ন তথা ঝ, উন্নয়নের লক্ষ্য, সময় পরিধি ও প্রয়োজনীয় সম্পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখান। লক্ষ্যমাত্রা নির্ধারণের উপাদানসমূহ বিশ্লেষণ করুন। এখানেই কমপ্লিট হলো একের দাগের টোটাল 40 নম্বরের FHS-এর ফাইনাল সাজেশান। এরপর চলে যাব দুইয়ের দাগের 3টে প্রশ্নের জন্য ফাইনাল সাজেশান। ক, পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রভাব বিশ্লেষণ করুন। খ, ভারতীয় যুক্তরাষ্ট্রের বিবর্তনের প্রক্রিয়াটি আলোচনা করুন। দুইয়ের দাগের 3 নম্বর প্রশ্ন তথা গ, যন্ত্র নির্মাণ ও ব্যবহার মানব ইতিহাসে প্রকৃত অর্থে ঠিক কবে শুরু হয়? দ্বিতীয় পাঠের প্রশ্ন, যন্ত্র নির্মাণের পর্যায়গুলিকে একটি বিবর্তনমূলক দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। এরপর 2-এর ঘ তথা 4 নম্বর প্রশ্ন, শিক্ষার উপর জাতীয় আন্দোলনের প্রভাব। তথা 5 নম্বর প্রশ্ন, জনসংখ্যা এবং উন্নয়নের মধ্যে কি কোনো পারস্পরিক সম্পর্ক রয়েছে? দ্বিতীয় পাঠের প্রশ্ন, এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত 3টি দৃষ্টিভঙ্গি তুলে ধরুন। এরপর চ, নবজাগরণ শব্দটির অর্থ কী? দ্বিতীয় পাঠের প্রশ্ন, এই আন্দোলনটি ইউরোপে কিভাবে নতুন দিগন্তের সূচনা করেছিল? এরপর 2-এর দাগের 7 নম্বর প্রশ্ন তথা ছ, শিল্পোন্নত দেশগুলি ঔপনিবেশিকতার ফলে যে সুবিধা ভোগ করে তা সবিস্তারে লিখুন। বর্গের জ, প্রাক ঔপনিবেশিক যুগের অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। 2-এর ঝ, ঔপনিবেশিক ভারতের শিল্পের বিকাশের ধারাটি উপস্থাপন করুন। এরপর 2-এর তথা লাস্ট প্রশ্ন,
পরিকল্পনার সংজ্ঞা দিন। পরিকল্পনা পরিষদের কার্যাবলী আলোচনা করুন। এখানে কমপ্লিট হলো 2 দাগের ফাইনাল সাজেশান। এরপর আমরা চলে যাব FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের লাস্ট 3 দাগের ফাইনাল সাজেশান। 3 দাগের 4টে প্রশ্ন লিখতে হবে, 6 নম্বর করে থাকে, টোটাল 24 নম্বরের জন্যে ফাইনাল সাজেশান 2021-এর প্রথম প্রশ্ন। ক, নবজাগরণের যুগে আধুনিক বিজ্ঞানের কয়েকটি উল্লেখযোগ্য আবিষ্কারের বিবরণ দিন। 2 নম্বর প্রশ্ন 3 দাগের, বুনিয়াদী শিক্ষার পরিকল্পনার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। গ তথা 3 নম্বর প্রশ্ন, বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন কোন 3টি মূল নীতির উপর প্রতিষ্ঠিত? ঘ, উন্নয়নের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের পথে প্রধান প্রতিবন্ধক কী কী? এরপর তথা 5 নম্বর প্রশ্ন, পুটিং আউট ব্যবস্থা কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কী? পরের প্রশ্ন 6, সরল সমাজ কী? এরপর 3 দাগের বর্গের জ, ভারতীয় সংবিধানে গৃহীত যে কোনো 4টি কর্তব্য লিখুন। এরপর ঝ তথা 9 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের প্রধান কার্যাবলীগুলি লিখুন। এরপর বেষ্টন ব্যবস্থার 2টি স্তর সম্পর্কে লিখুন। লাস্ট প্রশ্ন 3 দাগের ট, ভারতীয় সংবিধান অনুযায়ী সমাজতন্ত্র বলতে কী বোঝায়? এখানেই কমপ্লিট হলো BDP কম্পালসারি পেপার FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞান 2021-এর ফাইনাল সাজেশান। আমরা প্রত্যেকটা বিভাগে খুব কম প্রশ্নই রেখেছি। 1 দাগে যেখানে 2টো প্রশ্ন লিখতে হবে সেখানে আমরা 9টা প্রশ্ন রেখেছি, এবং 2 দাগের যেখানে 3টে প্রশ্ন লিখতে হবে সেখানে আমরা মোট 10টা প্রশ্ন দিয়েছি। অবশ্যই আপনারা 1 দাগের এবং 2 দাগের এই দুটো বিভাগের সব প্রশ্নগুলো একটু ভালোভাবে করবেন, কারণ এই 1 দাগের এবং 2 দাগের প্রশ্নের উত্তরগুলো আপনাদের ভালোভাবে রপ্ত থাকলে আপনারা 3 দাগের অনেক বেশি কমন পাবেন বা অনেক বেশি আপনাদের হেল্প করবে 3 দাগের প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য। এবং 3 দাগেও আমরা খুব সাজেস্টিভ প্রশ্নই রেখেছি, যেখানে 4টে প্রশ্ন লিখতে হয় সেখানে আমরা 11টা মাত্র প্রশ্ন দিয়েছি। অবশ্যই সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, আপনারা সব প্রশ্নগুলোই কভার করার চেষ্টা করবেন। এবং যারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে কর্মের মধ্য দিয়ে পড়াশোনা করেন, আপনাদের জন্য পরীক্ষার শিডিউল পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা এই FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের টপ বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব। তার আগে অবশ্যই আপনারা এই ফাইনাল সাজেশান অনুযায়ী প্রিপারেশান নিন, যেহেতু এখনও হাতে অনেকটাই সময় আছে। এবং প্রত্যেক স্টুডেন্টকেই বলবো, আমাদের এই FHS সাজেশান অনুযায়ী আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করুন। আশা করি পরীক্ষার সময় আপনাদের অনেকটাই হেল্প করবে এই ফাইনাল সাজেশান। এবং আমরা পূর্বেই আপনাদের কম্পালসারি ইংরাজি এবং কম্পালসারি বাংলার ফাইনাল সাজেশান শেয়ার করেছি। এই রকম ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রেখেছি, ওখান থেকেও বাংলা কম্পালসারি ইংরাজি কম্পালসারির ফাইনাল সাজেশানটা দেখে নিতে পারবেন। BDP অন্যান্য সাবজেক্টের ফাইনাল সাজেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। যখনই আমরা ভিডিও শেয়ার করব আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। অবশ্যই FHS ফাইনাল সাজেশান 2021 সকল BDP ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের শেয়ার করুন, যাতে সবাই এই ফাইনাল সাজেশান অনুযায়ী প্রিপারেশান নিতে পারেন।